প্রাপ্তিকে গাছ থেকে ছিঁড়ে আমরা দিলাম। আমরা আমার হাত থেকে নিল কিন্তু ও খাবে না। ও নিয়ে ওর ভাইকে দিয়ে দিচ্ছে। ভাইয়ের জন্য কত ভালোবাসা। আম্মুর ছাদের যে গাছগুলো আছে ড্রামগুলোর মধ্যে আম্মু পুদিনা পাতা লাগিয়েছে, ধনিয়া পাতা লাগিয়েছে। এত সুন্দর হয়ে পুদিনা পাতার ধনিয়া পাতা হয়েছে। আর আমাদের ছাদের এই আমড়াগুলো এগুলো যে কোন জাতের আমরা আল্লাহ মাবুদ জানে। এটার মধ্যে কোনো ভিতরে কোনো আটি হয় না। পুরাটাই হচ্ছে যে এরকম জলপাইয়ের সাইজ। ১২ মাসই হয় আর এভাবেই হচ্ছে খাওয়া যায়। মানে উপরের পাটটা ছিলতেও হয় না, এভাবেই খাওয়া যায়। গাছপালার যত্ন করা অনেক ঝামেলা। আম্মু তো পায়ের জন্য এখন খুব একটা ছাদে আসতে পারে না। অনেক আগাছা হয়ে আছে। এখানে আম গাছ হইছে আর দেখেন কি পরিমাণ পুদিনা পাতা। এইবার রোজার মধ্যে আর পুদিনা পাতা বাহির থেকে কিনতে হবে না। রোজার মধ্যে মুড়ি মাখানোর মধ্যে আমরা রেগুলার পুদিনা পাতা খাই, তো ছাদ থেকে নিয়েই খাওয়া যাবে। আমিও ভাবতেছি এখান থেকে পুদিনা পাতা নিয়ে আমার বাসার টবের মধ্যে লাগাবো। আর এই টমেটোর সিজনে একটা টমেটোর চারা বাড়িতে না থাকলে কেমন হয়? আম্মু টমেটোর চারা লাগাইছে, এখানে টমেটো হয়েছে। টমেটো কয়েকদিন পরেই পেকে যাবে। এই ছোট, ছোট গাছের মধ্যে কিন্তু অনেক টমেটো ধরে। আমিও গত বছরের আগের বছর বারান্দায় লাগিয়েছিলাম। অনেকগুলো টমেটো ধরেও ছিল। আর এই পেয়ারা গাছেও পেয়ারা ধরেছে। আমাদের বড় একটা পেয়ারা গাছ ছিল, ওইটা এখন নাই, মরে গেছে। আর আমি তো আসার সময় এবার গাঁদা ফুল নিয়ে আসছি। এই গাঁদা ফুলগুলা লাগানো হবে হচ্ছে এখানে কোনো একটা টবের মধ্যে বলছে লাগিয়ে ফেলতে। আর এই তো কুটুস বুড়ি ঘুরঘুর করতেছে। আমাদের ছাদের রুমে রং হচ্ছে, এজন্য সবাই আমরা ছাদে। তো আমি আমরা ছিঁড়ে ওর হাতে দিলাম। আমি ভাবলাম ও মনে হয় মুখে দিবে। যে কোনো জিনিস পেলেই কিন্তু মুখে দেয়। কিন্তু খাবারের জিনিস বুঝে ও আর মুখে দেয় নাই। ও ওর ভাইকে নিয়ে দিয়ে দিচ্ছে। ভাইয়ের জন্য যে কি পরিমাণ ভালোবাসা, মানে কি করলে ভাই একটু খুশি হবে, সারাক্ষণ ভাইয়ের পিছনে পিছনে।